বিবাহিত নারী যারা পরকীয়া করে স্বামী জানলে কি করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা বড় ফিতনা। এখন অনেকেই পরকীয়ায় লিপ্ত। আসলে সমাজটা এখন এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি কোনো, রাসূল বলছেন তোমরা পাপকে গোপনে রাখো। স্ত্রী পরকীয়া করে এটা আপনি বুঝতে পেরেছেন, বৃহত্তর স্বার্থের জন্য এটা প্রকাশ করবেন না, স্ত্রীকে নসিহত করবেন যেটা জাহান্নামে যাওয়ার কারণ, তওবা করে ফিরে আসো। এরপরও যদি না মানে সর্বোপরি তাকে রাখা যাবে না, তাকে তালাক দিতে হবে। বুঝতে পারেননি? রাখা যাবে। তামাক চাষে জড়িত ব্যক্তি সম্পর্কে বলেন। আচ্ছা আচ্ছা, এটা হারাম, ও চাষ করুক, আর কি বলবো, ওটা হারাম, ওর ব্যবসা হারাম, ওর বিক্রি হারাম, হারাম। জর্দার ব্যবসা করে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ানোর উপকার কি হবে? আচ্ছা আচ্ছা, যে জর্দার ব্যবসা করে সে পাপী, কিন্তু এই পাপটা তার ছেলে মেয়ের উপরে বর্তাবে না। বোঝেননি কথা? এই ছেলে মেয়ের উপরে বর্তাবে না, সে পাপী, তার ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে। তবে যারা যুবক, তোমাদেরকে বলছি, তোমাদের যদি নিজস্ব ক্ষমতা থাকে হালাল রুজি ইনকামের, তখন পিতার হারাম উপায়ের উপর নির্ভরশীল থাকবা না। বোঝেননি? আর যখন তোমার উপায় নাই, তখন তোমার বাপ তোমাকে যে মানুষ করে করুক, তুমি নসিহত করো। যখন তোমার নিজস্ব ক্ষমতা থাকবে, তখন আর ওই হারাম রিজিকের উপরে তোমার নির্ভরশীল হওয়া যায়, নিজে হালাল উপার্জন করবা। বর্তমানে জমি বন্ধকের নামে বাৎসরিক লেনদেন চলছে, বৈধতা কি? এটা কেমন? হ্যাঁ, টাকা নিয়ে টাকা টাকা টাকায় থেকে যায়। ওই জন্য তো বললাম তো, ওটা হারাম। হাত এবং পায়ের কাপড় ভাঁজ দিয়ে সালাত পড়লে সালাত হবে কি? হাদিস সহ জানাবেন। ওরে সুবহানাল্লাহ, হ্যাঁ, তোমরা তো আমাদেরকেই বলো হাদিস সহ জানাবেন। তোমার ওই মুফাসসিরকে বলো না কেন, মাজার পূজার ওর কাছে দলিল চাও না কেন আমাদের কাছে? আচ্ছা, হাত ও পায়ের কাপড় ভাঁজ দিয়ে সালাত পড়লে সালাত হবে কি না? রাসূল বলছেন যারা এইভাবে গুটিয়ে সালাত আদায় করে তাদের সালাত সে হালালের মধ্যে আছে না হারামের মধ্যে আছে আল্লাহ ভালো জানেন। সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, তবে নেকি কম হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিজদায় সালাতে প্রত্যেকটা পোশাকটাই ছেড়ে দিতে হবে। হাত গুটানো যাবে না, পায়ের প্যান্ট গুটানো যাবে না, লুঙ্গি মানে লুঙ্গি বলছি, প্যান্ট গুটানো যাবে না, কোনোটা গুটিয়ে রাখা যাবে না, সব ছেড়ে দিয়ে সালাত আদায় করতে হবে। হাদিসটা সহিহ বুখারীর 816 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা কিছু গুটিয়ে সালাত আদায় করো না। জি, এক শ্রেণীর মানুষ আছে নামাজের জন্য ডাকলে বলে আপনাদের কি জান্নাতের লাইসেন্স দেওয়া হয়েছে? সকালে বিরক্ত করছেন। হ্যাঁ, এই হলো মানবরূপী টাটকা অরিজিনাল শয়তান। ও বলছে ও বেনামাজি, ওকে যদি বলেন সালাত আদায় করো, ও বলবে যা, কত নামাজিকে দেখলাম নামাজও পড়ো শুধু খায়, খোঁচা মারেন। আর খোঁচা মারার দরকার আছে? আবার বলে কি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। আরে ও হলো কাফের, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে হলো মুশরিক। তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ নাই, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আবারও বলে শেষ নবীর উম্মত দুদিন জাহান্নাম খেটে চলে আসবো জান্নাতে। আরে বেকুব, জাহান্নামে পড়তেই লাগবে 70 বছর। কত বছর? শুধু পড়তেই লাগবে। বেনামাজি কাফের। 3 শ্রেণীর মানুষের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, তার একটা হলো বেনামাজি। দলিল কি? বেনামাজি হলো মুশরিক। বেনামাজি কি?
ইবনে মাজার 1080 নম্বর হাদিস, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাদ আশরাকা, সে শিরক করলো। কি করলো? আর ইবনে মাজার তিরমিজির 2441 নম্বর হাদিস, ফাক্তারতু শাফা, আমার সুপারিশ কেবল ওই ব্যক্তির জন্য, ওয়াহিয়া, যে ব্যক্তি লিমা মাতা লা ইশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মারা গেছে শিরক না করে। তো বেনামাজি কি মুশরিক? তো এর উপরে সুপারিশ আছে না। আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, বিচার মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন অপরাধীদেরকে, কেন জাহান্নামে আসছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। জাহান্নামে যাওয়ার কারণ কি? সালাত আদায় না করা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আপনি বলতেই থাকবেন, দাওয়াত দিতেই থাকবেন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। মহিলাদের মাথার ঝরে পড়া চুল বিক্রি করা হারাম। এক শ্রেণীর মানুষ আছে নামাজের জন্য, আচ্ছা হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ আছে ইসলামের কথা বললে বলে মরার পরে যা হয় হবে, এদের সম্পর্কে বলেন। এরা হলো নাস্তিকেরা, বুঝলেননি? মরার পরে যা হয় হবে, ওরা বিশ্বাসী নাই। আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে আছে ঈমান আনলাম তো, আল্লাহকে বিশ্বাস করি, পরকালে যা হবে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিনই না। বুঝলেননি? এরা মুমিনই না। যদি বলে যে আল্লাহ পরকালে যা হবে, আল্লাহ পরকাল, ওগুলো আমি কেয়ার করি না, হলো নাস্তিক। প্রয়োজন না থাকা সত্ত্বেও নতুন মসজিদ তৈরি করা যাবে কি? এবং সে মসজিদে নামাজ হবে কি? প্রয়োজন না থাকা সত্ত্বেও মসজিদ করবেন কেন? প্রয়োজন না থাকার মসজিদ করবেন কেন? জি না, প্রয়োজন ইসলামের রক্ষার্থে, ইসলামের আদর্শ রক্ষার্থে, শরীয়তকে রক্ষা করতে, রাসূলের সুন্নাহকে রক্ষা করতে আপনি করতে পারেন। কিন্তু যদি ইসলামের ক্ষতির জন্য, ইসলামের ক্ষতি সাধনের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্রোহিতা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন সুন্নাহকে ব্যঙ্গ করার জন্য যদি মসজিদ করেন, তাহলে সেটা হবে মসজিদে জেরার, সেই মসজিদে সালাত হবে না। দাড়ির কি উপরের অংশ, অর্থাৎ ছাইটা ছাঁচা যাবে কি? দাড়ি ছাঁচা ছাটা উভয়ই হারাম। দাড়ি ছাঁচা যাবে না, ছাটা যাবে না।